কার্ল মার্কসের ফর্মুলেশন ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন এবং সংস্কৃতি ইত্যাদির জন্য বা সৃষ্টিমূলক কাজের জন্য। এবার সেটা করতে গিয়েও যে অন্য কেউ যিনি সৃষ্টিমূলক কাজ করছেন তাকে অর্থনৈতিকভাবে এগিয়ে দেওয়া হচ্ছে, ভালো পয়েন্ট অবশ্যই। কিন্তু শুনতে শুনতে আমার আরেকটা কথা মনে হচ্ছে নীলাদ্রিবাবু, আমার দেশের বিখ্যাত অর্থনীতিবিদ যিনি নিজেকে কোনোদিন মার্কসিস্ট বলেননি, তার লেখা একটা বইয়ের নাম মনে পড়ছিল, রঘুরাম রাজন, সেভিং ক্যাপিটালিজম ফ্রম দ্য ক্যাপিটালিস্টস। আমার তো তাই মনে হচ্ছে এদিকে দাঁড়িয়ে যারা বলছেন তাদের কথা শুনে। বলুন। দেখো অনির্বাণ, এই যে টপিকটা যেটা দিয়েছো না, ইট ইজ এ ভেরি মিসনোমার কাইন্ড অফ এ টপিক। কিরকম? প্রথমত এই 90 ঘন্টা কাজ করতে বলেছে, এটা কিন্তু ফোর্স কাউকে করছে না। যার ইচ্ছে হবে সে কাজ করবে, যার ইচ্ছে হবে না সে কাজ করবে না। দিস ইজ নাথিং লাইক এ বন্ডেড লেবার। এই যে 8 ঘন্টার কনসেপ্টটা না, এটা কনসেপ্ট হলো অফ এ ওয়ার্কম্যান। এটা কখন ছিল? যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল, মেশিন প্রোডাকশন করছে, মেশিন আসছে তখন। এখন তো এভরিথিং ইজ ডান বাই রোবট। আর আজকের দিন আমরা দাঁড়িয়ে আমরা নতুন দেখছি এআই। এখন তো এআই করেছে, লোকেদের কাজ করার দরকার নেই। পরবর্তী জীবনে এমন একটা দিন আসবে আমরা চিন্তা করব, কম্পিউটার আমাদেরকে কাজটা করে দেবে, বলতেও হবে না। তো কোয়েশ্চেনটা হলো যে একটা লোককে কতটুকু কাজ করা দরকার। যদিও প্রফেশনটাকে এনজয় করে, ইফ ইট ইজ ইজ প্যাশন, হি ক্যান ওয়ার্ক 20 আওয়ার্স এ ডে। লোকেরা যদি বেশি কাজ করে, there is an increased productivity. With an increased productivity, the higher pay, and with higher pay there is a professional advancement. আমি একটা দুটো সিম্পল এক্সাম্পল নিচ্ছি। অনির্বাণ, তোমাকে যদি নেই, আজ যদি তোমার যদি কোনো ব্রেকিং স্টোরি আছে, তুমি কি তখন ওই 8 ঘন্টাটা দেখবে যে আমার 8 ঘন্টা হয়ে গেছে, ক্যামেরাম্যান প্যাক আপ করো, আগে এখন করবো না, পরে করবো, তোমরা ফলো করবে। আমি যদি বলি না 8 ঘন্টা হয়ে গেছে, বা আমার জুনিয়ররা যদি বলে 8 ঘন্টা হয়ে গেছে, তাহলে কিন্তু কালকে সকালে প্রবলেমটা আমার বা জুনিয়রের হবে না, ওই ক্লায়েন্টার হবে। তো যারা আমরা এই ডেলিভারি সেক্টরে, আমরা কিন্তু দের ইজ নো কোয়েশ্চেন অফ এনি 8 আওয়ার্স। ঘড়ি দেখে কাজ হয় না, কাজ হয় কাজটাকে কমপ্লিট করার জন্যে। আর কোভিডের পর থেকে এই যে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, ওয়ার্ক ফ্রম হোম কিন্তু এই লাইনটাকে অনেকটা ব্লার করে দিয়েছে। তুমি কাজও করছো, একটু রেস্টও করছো, রেস্ট খুব দরকার। রেস্ট ছাড়া, উইদাউট রেস্ট প্রোডাক্টিভিটি বাড়তে পারে না, কারণ যাদের ব্রেনের কাজ আছে হতে পারে না। আর শ্রমিকরা যারা কিছুটা রেস্ট দরকার, তাহলে শারীরিক ইয়েটা নিতে পারবে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই 90 আওয়ার্স কাজ করবো না বা এটা কিন্তু সেক্টর ওয়াইজ ডিপেন্ড করে। ইট ডিপেন্ডস অন এভরি সেক্টরস। এই কিছু কিছু যারা ইন্টেলেকচুয়াল, যেরকম ফিল্ম ডিরেক্টর বা ফিল্ম প্রডিউসার বা শুট বা জার্নালিস্ট বা যারা এই পাবলিক ইয়েতে আছে, ওদের জন্য কিন্তু এই 8 আওয়ার্স ওয়ার্কটা খুব বড়টা ডিফিকাল্ট। একটা ডক্টর, লেটস সে ফর এ কার্ডিয়াক সার্জন, ওর জন্য সার্জারি করা শুরু করে, ও কি তখন ঘড়ি দেখে বলবে যে আমি 8 ঘন্টা পরে আজ করবো না, আরেকজন করবে? এটা হতে পারে না। সেটা বলছি, ইট ইজ এ মিসনোভার। আমি আপাতত গোটা পৃথিবীতে যেহেতু ডলার চলে, ডলারের হিসেবে যাচ্ছি, আমরা তার 5 ভাগের 1 ভাগ মাথাপিছু উৎপাদন করি ডলারের হিসেবে, অনেক বেশি কাজ করে এবং করিয়ে। এটা কেন? আমি বলছি অনির্বাণ, তুমি যেটা বলতে চাইছো আমি আই এগ্রি উইথ ইউ। যেরকম সুইডেন, ডেনমার্ক, এই কয়েকটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ আছে, ওরা আজকের দিনে 3 ডেজ ওয়ার্ক ডেজে নিয়ে আসছে। আচ্ছা, যেটা স্যার বললেন যে কার্বন ফুটপ্রিন্ট এভরিথিং, বাট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ার সাইজ ইজ নট অফ সুইডেন অ্যান্ড ডেনমার্ক। ইন্ডিয়া হ্যাজ এ স্পেশাল ডেমোগ্রাফি। আমাদের পপুলেশন এদেরকে খাওয়াতে হবে, এত পপুলেশন, এগুলো যাবে কোথায়? We are so much amount of population. আমার তো এখানেই প্রশ্ন, যদি আমার দেশে 10 লক্ষ মানুষ থাকেন, তাদেরকে কাজ দেওয়ার জন্য আমি যতক্ষণ শ্রম সময় দেবো, আমার দেশে যদি 10 কোটি মানুষ থাকেন কাজের জন্য কর্মক্ষম মানুষ, তাহলে তো আমাকে ন্যাচারালি তাদেরকে সবাইকে কাজ দিতে গেলে শ্রমের সময় কমিয়ে আনতে হবে। তাহলে আমরা যাচ্ছি কোন দিকে? সবার হাতে কাজ দিতে চাই না, সবার হাতে কাজ কাটতে চাই। আবার শ্রমিকে আসছো, কিন্তু ইউ আর কামিং ব্যাক টু শ্রমিক। আমি বলছি যে সবাইকেই কাজ দিতে হবে। যদি সবাইকেই কাজ দিতে হয়, কাজের ভলিউমটাকেও বাড়াতে হবে। আগে আমাদের ইন্ডিয়া ওয়াজ নট এ ডেভেলপড। সুইডেন, ডেনমার্কের সঙ্গে আজকে আমাকে কম্পেয়ার করলে হবে না। এদিক থেকে কারো ইন্টারজেকশন আছে ওনার জন্য? সাপ্লিমেন্টারি আছে একটা। আপনি 90 ঘন্টা বলেছেন, তারপরে ওই কমেন্টের পরে দু ধরনের প্রতিবাদ এসছে। একটা হচ্ছে স্টক মার্কেটে শেয়ার প্রাইস পড়েছে, 70,000 কোটি টাকার ডিফেন্সের অর্ডার এল&টি লুজ করেছে। অনেকে সেটাকে যুক্ত করার চেষ্টা করছে এই কমেন্টের সঙ্গে, আমি সেটাকে মানি না, বাট সেটা হয়েছে। আরেকটা হচ্ছে বাড়িতে বসে বউয়ের মুখ দেখবে, এই কমেন্টটাতে লোকে বলছে এটা তো নারী বিদ্বেষী কমেন্ট হলো। এটার সঙ্গে কমেন্ট ইজ ডেফিনেটলি রং। এটার সঙ্গে ওয়ার্ক আওয়ার অ্যাকসেপ্টেবল। আমরা রোববার দিন যদি কাজ না করে আমরা বসে বাড়িতে আমি কাজ করাবো বলে এই কথাটা কেন বলবো? হ্যাঁ, এই কথাটা তো অনেক সময় মিসোজিনিস্ট হয়ে গেল। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলি, আই হ্যাভ
আমি ওদেরকে জুনিয়র্স বলি না, আই টেল দেম দে আর অল মাই কলিগস। আজকে কাজ এসছে স্যার করবো না, ওরা নিজে বলে স্যার ফাইলটা দিন না, আমরা দেখে রাখছি, আমরা রেডি করে রাখছি। আপনি সেই পরিবেশটা দিচ্ছেন। আমি পরিবেশটা দিচ্ছি, ওই পরিবেশ দিতে পারলে কতক্ষণ কাজ করতে হবে, কাজ করছে ওটা ম্যাটার করে না। 90 ঘন্টাটাও এবার আমার কোট আনকোট না ধরে এটা একটা মানসিকতা কাজ করে। আমার যখন চেম্বারে বলা আছে, ইফ ইউ প্রোভাইড এ প্রপার অ্যাটমসফিয়ার, প্রপার ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, দ্য পারসন উইল বি উইলিং টু ওয়ার্ক। আমি অরিত্রের কাছে যাবো। অরিত্র, দেখুন, আজকে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা অনেক বছর আগে শেষ করে গিয়েছেন আমি যাকে গুরু মানি, সেই মহাত্মা গান্ধী। তিনি একসময় বলে গেছিলেন এই যে কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি, কনসেপ্ট অফ টেকনোলজি, এই যে টাইম, স্পিড, ডেভেলপমেন্টস, এই কনসেপ্ট, এই শব্দ বন্ধনীটা, এটা পুরোটাই একটা পশ্চিমের চাপিয়ে দেওয়া কালচারাল কন্ট্রোলের টুল। এটা মহাত্মা গান্ধী বলে গেছিলেন। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে যখন নেহেরু গান্ধী ডিবেট হয়েছিল যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি প্রমোট করা উচিত, প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত, নাকি ভারতের প্রাইমারি সেক্টর ইকোনমিকে অগ্রাধিকার দেওয়া উচিত, এই নিয়ে নেহেরু এবং গান্ধীর মধ্যে যে বিখ্যাত ডিবেট, তার সামারি ছিল এটা যে ডেভেলপমেন্ট বলতে, প্রোডাক্টিভিটি বলতে কি বুঝি। এবং আমি আপনাকে আরও অ্যাডিশনাল কিছু তথ্য দিয়ে আপনাকে এটা বলতে চাই যে দেখুন, আমাদের এই মুহূর্তে 2000 মোটামুটি 23-24 যে সার্ভে লেটেস্ট পাওয়া যায়, সেখানে ভারতবর্ষে অ্যাভারেজ উইকলি কর্মীরা কাজ করেন 47 ঘন্টার কাছাকাছি। সেখানে আমরা সারা সপ্তাহে একজন কর্মী উৎপাদন করতে পারেন অ্যাভারেজ $8.7 মতো প্রোডাক্টিভিটি উৎপাদন করতে পারেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধরুন রিপাবলিক অফ কোরিয়া, জাপান, আমেরিকা, এরা কাজ করছে ধরুন অ্যাভারেজ 36 ঘন্টা, কিংবা ধরুন 37 ঘন্টা, 35 ঘন্টা। জার্মানি, কানাডা এরা করছে 34 ঘন্টা, 32 ঘন্টা। অথচ তাদের সপ্তাহান্তে যে প্রোডাক্টিভিটির যে তাদের যে উৎপাদন, সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে আমাদের থেকে প্রায় ডবল, $13, জাপান $39, শ্রীলঙ্কা প্রায় $16। এইবার ঘটনাটা হচ্ছে, তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে কত ঘন্টা কাজ করছি তার সাথে আমার কোয়ালিটির কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন হচ্ছে, যদি জনসংখ্যা একটা বড় প্রবলেম হয়, তাহলে আমি একটা 8 ঘন্টা 16 ঘন্টা একজনকে না কাজ করিয়ে আমি আরেকটা লোককে তো আমি যদি টাকা দিয়েই বিচার করি, তাহলে আরেকজন লোককে আমি এমপ্লয়মেন্ট দিতে পারি। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরুন আজকে সারা পৃথিবীতে যেখানে মহিলাদের কর্মক্ষেত্রে যুক্ত করার একটা প্রচণ্ড টেন্ডেন্সি হচ্ছে, আমরা সেখানে যদি এই লার্জ ওয়ার্ক আওয়ারের কনসেপ্টটা ধরে নিই, যেটা জাপান কিন্তু অনেকাংশে যেটা বুঝতে পেরেছে, কেয়ার গিভিং ইন্ডাস্ট্রি। আমাদের যে কোনো পরিবারে মেয়েদের একটা বড় অংশ হচ্ছে কেয়ার গিভিং। ফলে কেয়ার গিভিংয়ের যদি 12 ঘন্টা 16 ঘন্টা তাদেরকে একটা জায়গায় আটকে রাখা যায়, তাহলে মেয়েরা কর্মক্ষেত্রে আসতে পারবেন না। জাপান ফেস করেছে, জাপান তাদের পলিসি চেঞ্জ করেছে। ধরুন আজকে ইমার্জেন্সি পরিষেবা যেগুলো, ধরুন থানাগুলো, আমি যদি লোকাল থানায় ধরি, এক একজন থানায় একটা লোকের 8 ঘন্টা কাজ করার কথা, কিন্তু আসলে তারা কাজ করেন 15 থেকে 16 ঘন্টা। আমি বিভিন্ন থানায় ভিজিট করে দেখেছি। তার কারণটা কিন্তু এটা নয় যে কেবলমাত্র ওয়ার্কলোড বেশি, তার কারণটা এটা যে বিভিন্ন পজিশনে লোক নেওয়া হয়নি। ফলে একজন সাব ইন্সপেক্টর বা এএসআই 2 জন সাব ইন্সপেক্টরে কাজ করছে। সেই কারণে সে সকালবেলার যে কাজটা সেটাও করছে, দুপুরবেলার যে কাজটা সেটাও করছে, রাত 9টায় যে ম্যাটারটা ঢুকছে সেটাও তাকে এন্ট্রি নিতে হচ্ছে। যেহেতু আমার উল্টো দিকে ডিরেক্টর সাহেব রয়েছেন, তিনিও সহমত হবেন যে আমরা যদি শুটিং করতে যাই, আমরা সকালবেলা শুটিং শুরু করলাম, যখন 10টা থেকে শুটিং শুরু করছি, আমার যে পরিমাণ এনার্জি, যে পরিমাণ এনগেজমেন্ট থাকে, লাঞ্চের পর বিকেলের পর কিন্তু আস্তে 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 প্রোডাক্টিভিটি ডিমিনিশ হয়ে যাচ্ছে। আমি যখন 3rd শিফটে, 2.25 শিফটে ঢুকে যাচ্ছি, যখন ওটা 13 ঘন্টা 14 ঘন্টা কাজ হচ্ছে, তখন না একজন অভিনেতা তার বেস্ট পারফরমেন্স দিচ্ছেন, না একজন ডিরেক্টর নিজের মতো করে 100% ভাবতে পারছেন, না একজন ক্যামেরা পার্সন বা কোনো একজন কুশীলভ যিনি ফিল্ডে রয়েছেন তিনি করতে পারছেন। ফলে প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি, তাহলে অবশ্যই জিডিপি বাড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।